গোড়া ১ বছর হরে চিংড়ি মাছ রাঁধি খাইছি। আসসালামু আলাইকুম, আনারা পেকে ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আন্না কবে নাসি বালাই। সকালবেলা ঘুমোতে নড়ি দিয়ে আনমা খোলার হিটার আড়া করে রাখছে। বাবুরে তো গোলাই বানাই না, তোরা গরম গরম বানাই খাই আর বানাই না এটার লাই। তো এই হিটা গরম ছাড়া বানাই খাইতে হওয়া দো নাই। ইন্দাই খোলা দিয়ে লাইছে এক কান। ও খোলা নাই তো তাফা খোলা তো দিই ন। খোলা আছে অবশ্য আনার আলছিয়ে তাফা তো হিটা খারাপ হয় না, আর কাছে ভালাই লাগে একটু যদি মচমুচ্ছ করি খায়। তো তাফার মধ্যে হিটে কিনে একখানা লাইন কে একরকম হইতেছে, তো হরে আবার আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে গেছে। আসলে এই আটা যদি এখানে ভিজে ভালা তাইলে কিন্তু হিডে সুন্দর হয়। এতে এক চুলার মধ্যে নাই চা বানাই দিছি এককারি ঘন করি। চা ন খাই তো আর হাইতার না, তো এককারি হুয়াত করি কত চা খাই লইছি। ইন দেয় যে একখানা রোদ উসে দেওয়া যায়, তো রোদ উঠলে কি হয়েছে কিন্তু ঠান্ডা বাতাসও আছে থাইতেই। বই বই নিশ্চিন্তে চাগিন খাই লইছি, যদিও দেরিতে উসি ইয়েন্দি বেড়া আইসে হাড়ি লই। তখন মা ইয়েন হাড়ি দুগায় কিনি লইছে বেড়ার তুন। অবশ্য কান মাজাই তো আর কিনে না, আর হুতরাতে কিনে লইছে। তো ইয়েন্দি আবার বেড়া হিয়ার আগে দিয়ে সিরিং মাছ আনছিল। তো সিরিং মাছ একজনের রাতে কিনে আনাইছে। এই জিনিস কেউ চিনি কিনা জানি না। এটা হচ্ছে সামুদ্রিক মাছ, এটার নাম হচ্ছে সিরিং মাছ, আর এটা নোয়াখালী প্রায় অনেকেই খায়। নতুন অবস্থা কেউ দেখলে এটা খাইতে চায় না, তবে এটা খাইতে অনেক মজা। যেতে একবার হেতে এটার ফ্রেন্ড হাই জামা হয়ে যায়। এটা বিশেষ করে কুটতে অনেক কষ্ট, কিন্তু খাইতে অনেক মজা। ইয়েন দিয়ে আর বইনে তরকারি বেগিন রান্ধি এলে সিঘের হরে দিয়ে যে সিরিং মাছ চড়াই দিছে। তবে সিরিং মাছগুন বেশি ছোটো ছোটো আসলে, এবার রানলে কি এরকম কইতে ইত্যার ন। ইয়েন দিয়ে ঘরে দিয়ে আর বইনতুর লগে আঙ্গ মিনি খেলা করে এর। হেতে কার করে হাইলে হেতে গার মাইতে গুছবো, তারপরে যাই ফাঁসাবি ধরিব, মানে ঘাত গড়িয়েবি হেতে। আসলে পশু পাখির প্রতি একটা মায়া কাজ করে, মনে হয় না এগুলার ছাড়তে। তারপরে কোনো অসুখ বিসুখ হইলে বেশি খারাপ লাগে। হেতারে কামড়াইতেও চাইতেছে এন্দি। হেতারা আবার নখ কাটি দেন হয়েছে, তো চুলাইলে আর দুঃখ হয় না। আগে নখ লাগতো না, নখ লাগে না, তো দাঁতের লাই ডরারে কামড়াই দিলে তো দুঃখ হইব। এদি খাইতাম বই গেছি। তো সিরিং মাছ কিনে আর বই নিয়ে এতে একটা সমস্যা করিয়ে লেছে, একদম বতা করিয়ে লেছে। সিরিং মাছ আসলে রাইন তুললে অনেক টেকনিক লাগে, বিশেষ করে সিরিং মাছ লাড়ন যায় না। তারপর অল্প হানিতে দেন লাগে, ছোটো যে থেকে দিস হয় না। তো ইয়েন দিয়ে আবার হিয়ারে হাঁজুনিয়া যে কোগা কই 2 হিঁটা বানাই, যে 2 হিঁটা খাইম অনেক দিন, তাই 2 হিঁটার গণিত ফ্রিজে রাখে দিছে। আনবা বেশি করি হুড়ে বছর, মানে শীতের লাই হুড়াই করে রাখছে। তো কয়েকবারও খানো হয়ে গেছে। তো কিন্তু আবার আর বইন তো আইসি, কিন্তু কোগা বানাইলে কই হিগুনজান আছে আবার আজে দুগা বানাই। তো বানাইলে কি হয়েছে হেতারা এত পছন্দ করে না। তো শীতের হিডা বিশেষ করে খাইলে ভালো লাগেনি 2-4বার। তো আমি লই হিগারে মারে অল্প করিয়ে লইছি, লই কই মায় কোগা বানালাই গ্যাসের মধ্যে না যে চুলা যাইতার ন, তো গ্যাসই দিয়ে লাইছি। তো এমনি ফ্রিজের হিটা যেহেতু একদম ঠান্ডা বরফ আসিল, তা হানি দিত একটু টেনশনে আসছিলাম, অল্প অল্প করে দিছি কিলে ঠান্ডা ছাড়লে তো এটা তো একটা হানি ছাড়বো। কিন্তু আবার নাইলো কোরাই লইয়া লাইছি। আর কিন্তু আর বইনটা কইছি যে খাঁড় কিনে কান্না কুচে করিল। জানি না খাঁড় কি আসলে হয়েছি না নকল হয়েছি, তবে আর কাছে খাঁড়ের মধ্যে কোনো গান স্বাদ হাই না কইতে ইত্যার ন। তো এতে আর বইন খাঁড় কিনতে কুচাই লইছে, নাইলো কুচাইনে কোরআনি শেষ। আর এবার আমি গুঁড়ি টুড়ি দিয়ে এবার বড্ডা করি বানাইম, ছোট্ট বানাইতাম ন। আজ একারি কই বড্ডা করি বানাইম, ছোট ছোট আর বানাইতাম না। তাই আগে মানে আগেকার আমরা ছোটো থাকতে দেখতাম আঙ্গম্মা নানিরা দাদিরা এরকম বড় করি বানাইতো। অন্য থেকে ছোটো করি বানাই, এরকম করি তো আর বানাইতো না, বড্ডা বড্ডা করি হিডা বানাইতো। তাই যাই মনে হয় সে জায়গায় এইভাবে আমিও বানাইম। আবার দেখছি যে মোবাইলে দেখছি যে এগুলারে বড় বড় করে বানাই, 100 টাকা 200 টাকা করে বিক্রি করে। তাই যাই একেবারে বড্ডা করে ওগা বানাইম আগের দিনকার মতো। তো আগে নাইল খাঁট দিয়ে দিছি, এর উপরে গুঁড়ি দিয়ে দিছি, তারপরে আবারও খাঁট দিছি মাঝখানে, এরপরে আবার গুঁড়ি দিই, আবারও নারকেল দিই। ইয়ানে মাঝখানে অল্প করিয়ে খাঁট দিছি, বেশি দিনে কিলে মাছ হিয়ার আগে দিই যেহেতু বেশি করে খাঁট দিছি, ইয়ানে আর এত বেশি খাঁট দিতাম না। তো অল্প করি আবার এটার মধ্যে গুঁড়ি দিই, চাবি দিই। চাবম দিয়ে একটু আলতো হাতে চাব লাগবে, বেশি চাবলে কিন্তু ভিতরে হইতো না। আমি এত বড় 2 হিঁটা কোনো দিনও বানাই না, ডরা আসছিলাম আসলে কি হইব কিনা। আমাকে হইব সমস্যা না হইব দে। কিন্তু হেতারা তো আগে বানাইছে, আমরা তার এগিন বানাই না জানি না, আমরা তো ছোটো ছোটো বানাইছি কোনো রকম। তা আমিও দিয়ে লাইছি মনে জোর রাই। তো এবার আই উপরে দিন আইলো কত দিয়ে লাইছি, দিয়ে এবার আই সাদা কাপড় একখান দিই, এবার ভান্দি লইম, ভান্দি এবার হাইলের মুখে দি দিম। চুলের উপরে অবশ্য হানি উতরে গেছে, আমি গরম করিয়ে লাইছি আগে হানি। এবার ইয়ের উপরে দিয়ে বইয়ে দিই হুদুত করি। আগে এরকম সেম প্রসেস এইভাবে বইয়েই তো আগে, তাই একইভাবে বইয়েছি। হিয়ার উপরে দিয়ে হাই লগ্গা দিয়ে দিছি, ডাকনা দিলে তার হইতো না, তাই হাই লগ্গা দিয়ে দিছি। ডাকনা চাইছি হইতো না, তাই হাইলা দিয়ে গোড়া দিয়ে দিছি।
কিন্তু আর ওইও গেছে কতক্ষণ কিন্তু অপেক্ষা করছি ভিডিও কিন্তু এত বড় করি না তার হিডা ওইও গেছে সান কত সুন্দর হয়েছে আমি প্রথমে ডরাইছি যে আসলে কি হয়েছে নি ভিতরে একদম মাসালা সুন্দর মতো হয়েছে ছোটো হিডার মতোই আর একদম নরম তুলতুল্লে হয়েছে শীতের দিনে গরম গরম দুই হিডা খাইতে মজা তাই আবার কাঠি চায় দেখাইয়েছান কাঠি অনেক সুন্দর হয়েছে ভিতরে এরকম করে কিন্তু সাইরিয়া বানাইছি তো ভিডিও গান এনেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ।